মানুষ যে কতভাবে মানুষকে ইনফ্লুয়েন্স করে নেগেটিভভাবে, জানি না কী স্বার্থ হাসিল হয় এতে। হয় হয়তো নিজের ছোট মন বা নিজের কুটিল মনা এই ব্যাপারটাকে এস্টাবলিশ করা, নিজের মতন করে আরেকজনকে কন্ট্রোল করা, এটার মধ্যে তো আলাদা মজা। ওয়েল, বনিতা বাদ দিয়ে আসল কথা বলি, সেটা হচ্ছে কিছু সময় দেখবেন এমন হয় যে আম, আপনি যার সাথে আপনার বন্ধুত্ব, যাকে আপনার খুব ভালো লাগে, সেই মানুষটা আপনার কাছে প্রিয়, কিন্তু চারপাশে সবাই বলবে কি ওর সাথে এত মেশো কেন, ও তো খুব খারাপ, তুমি তো জানো না ও কীরকম, ওর স্বভাব চরিত্র কিন্তু খুবই খারাপ, তুমি তো ভালো মনে করো, ও তো এই করছে ওই করছে এই করছে ওই করছে। এগুলো বলে বলে তার সম্পর্কে আপনাকে বিষায় তুলবে। আর আপনি ধীরে ধীরে আপনার মধ্যে একটু হলেও সন্দেহ আসবে যে আমি যাকে এত ভালো মনে করি, যার সাথে আমি এত মজা করি, গল্প করি, যে আমার এত ভালো বন্ধু, সে কি আসলে এত খারাপ? কই, আমার সাথে তো কখনো খারাপ কিছু হয়নি। নাও হোয়াট শুড আই ডু? আমি কি তাহলে আমি যা ফিল করতেছি সেভাবেই চলবো, নাকি মানুষ যেভাবে ফিল করতে বলতেছে তার সম্পর্কে সেভাবে চলবো? আমরা আসলে অনেক সময় সাইকোলজিক্যালি উইক হয়ে যাই, তো তখন নিজের ধারণার উপরে চলতে পাই না, তখন মানুষ যেভাবে বলে, আর দিন শেষে আমাদের নেগেটিভিটিটাই টানে বেশি। এর ফলে কী হয়, সম্পর্ক নষ্ট হয়। আমার ওই বন্ধুর যদি আমি ছোটোখাটো কোনো একটু নেগেটিভিটি কিছু দেখি, যেটা খুবই স্বাভাবিক, সবার মধ্যে থাকে, তখন মনে করি যে ও আচ্ছা, তার মানে বাকি সবাই যা বলছিল সেটাই ঠিক, ও আসলেই খারাপ। এই ক্ষেত্রে না দুটো জিনিস মাথায় রাখা উচিত। এক হচ্ছে যে আপনার মানে আপনার যা ধারণা হচ্ছে কোনো মানুষ সম্পর্কে, আপনি সেটাতেই সচল থাকবেন। আর হ্যাঁ, কেউ তো আবার 100% ভালো না, সো বাকি সবাই যেভাবে বলে সেটা একটু হলেও মাথায় রাখবেন, একবারে বাদ দিয়ে দেবেন না। আবার একবারে সবাই যেটা বলতেছে সেভাবেও চলবেন না, নিজের সেফটিটাও জানা জরুরি। কিন্তু জাস্ট বিকজ কেউ কিছু বললো কারো সম্পর্কে, সেটা শুনে আপনার কাছের মানুষটাকে হার্ট করা, তাকে নেগেটিভলি দেখা, তার চরিত্র সম্পর্কে খারাপ ধারণা করা, এটা ঠিক না।